আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক, অথবা আমরা বলতে পারি প্রথম ধ্বনি পরিবর্তন যেটি দেয়া আছে সেই দুটো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। একটু খেয়াল করুন, স্বরাগম আর আরেকটা আছে হচ্ছে স্বরলোপ। এই দুটো আমরা আগে শব্দের বিশ্লেষণটা দেখি। স্বরাগম শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই স্বর, আরেকটা পাই আগম। এই আগম মানে হচ্ছে আগমন বা আসা। কার আগমন? স্বরধ্বনির আগমন। এবার আপনি বলুন তো, স্বরধ্বনির আগমন কোথায় হবে? একটা শব্দের যে জায়গায় স্বরধ্বনি আছে সেই জায়গায় কি একটা স্বরধ্বনির আগমন হতে পারে? না। অর্থাৎ যেখানে স্বরধ্বনি নেই সেখানে স্বরের আগমন ঘটলে তাকে আমরা বলবো কি? স্বরাগম। আবার একটা খেয়াল করুন তো, স্বরলোপ শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে লোপ। লোপ মানে হচ্ছে বাদ যাওয়া। কে বাদ যাবে? স্বরধ্বনি বাদ যাবে। এবার আপনি বলুন তো, একটা শব্দ থেকে স্বরধ্বনি কোত্থেকে বাদ যেতে পারে? শব্দের কোন জায়গা থেকে? যেখানে স্বরধ্বনি আছে সেখান থেকে যদি স্বরধ্বনি বাদ যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্বরলোপ। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম, স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন আর স্বরলোপ হচ্ছে স্বরধ্বনি চলে যাওয়া বা বাদ যাওয়া। কথা ক্লিয়ার? স্বরধ্বনি চলে গেলে সেটাকে আমরা বলবো স্বরলোপ, আর স্বরধ্বনির আগমন ঘটলে সেটাকে আমরা বলবো কি? স্বরাগম। এবার উদাহরণে বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। একটু খেয়াল করুন তো, এখানে জানালা শব্দের মধ্যে নার মধ্যে কিন্তু আ আছে। সেই আটা কি এখানে আছে না লোপ পেয়ে গেছে? অবশ্যই লোপ পেয়ে গেছে। যেহেতু এর মধ্যে আটা লোপ পেয়ে গেছে তার মানে এখানে আমরা কি বলতে পারি? স্বরলোপ হয়েছে। আবার একটা বিষয় খেয়াল করুন, এখানে আবার একটু দেখুন, জানলা শব্দটা যে আছে, জানলা, এখানে কিন্তু নয়ের নিচে হসন্ত। হসন্ত আছে মানে ওখানে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু আমরা এখানে দেখতে পাই নয়ের সাথে একটা স্বরধ্বনির আগমন হয়েছে। তার মানে আমরা বলতে পারি এখানে স্বরের আগমন হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলবো স্বরাগম। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এইটাকে আমরা বলবো কি? স্বরলোপ। এই দিকে খেয়াল করুন, স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি চলে যাওয়া, প্রস্থান হওয়া, বাদ যাওয়া। আরেকটু বিষয় খেয়াল করুন, এখানে একটা শব্দ আছে স্টিল। স্টিল শব্দটাকে আমরা আবার কি উচ্চারণ করেছি? স্টিল। এই স্টিলের মধ্যে একটা অতিরিক্ত ই আসছে, ই। এই ইটা কি স্টিলের মধ্যে ছিল? না, এটা কিন্তু স্টিলের মধ্যে নেই। এই ইটার এখানে আগমন হয়েছে, তার মানে আমরা এটাকে বলতে পারি কি? স্বরাগম। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আবার এখানে একটু খেয়াল করুন তো, একটা শব্দ আছে আশ। এই আশ শব্দটা আছে, এখানে স্বয়ের সাথে অতিরিক্ত কোনো স্বর নেই, হসন্ত আছে। কিন্তু আশা, এখানে কিন্তু অতিরিক্ত একটা আ আসছে। এই আয়ের এখানে কি হয়েছে? আগমন হয়েছে। তাই এইটাকে আমরা বলবো কি? স্বরাগম। এখন প্রশ্ন হচ্ছে, এই দিকে আমরা এখানে দেখতে পাই স্টিল একটা শব্দ আছে, স্টিল। এই স্টিল শব্দটাকে আমরা উচ্চারণ করি কি? স্টিল। এখানে স্টিলের মধ্যে ই থাকলেও স্টিলের মধ্যে কিন্তু ইটা আর নেই, সেই ইটা এখানে কি হয়েছে? লোপ হয়েছে। তাই এটাকে আমরা কি বলবো? স্বরলোপ। আবার এই জায়গায় খেয়াল করুন তো, আশা। আশার মধ্যে এখানেও কিন্তু স্বয়ের শেষে একটা আ আছে। এই যে আটা, এই আটা এখানে আছে না লোপ পেয়ে গেছে? লোপ পেয়ে গেছে, কারণ এখানে স্বয়ের সাথে হসন্ত, আর হসন্ত মানে সেখানে আর কোনো স্বরধ্বনি নেই। তার মানে আমরা বলতে পারি এখানে কি হয়েছে? স্বরলোপ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বরলোপ শব্দের কয় জায়গায় হয়েছে বলেন তো? তিনটা জায়গায়। কয়টা জায়গায়? তিনটা জায়গায়। একটু খেয়াল করতে হবে সেই তিনটা জায়গা কি কি। একটা খেয়াল করুন তো, এখানে স্বরলোপ হয়েছে কোথায়? শব্দের শেষে। আর এখানে স্বরলোপ হয়েছে শব্দের প্রথমে। আর এখানে স্বরলোপ হয়েছে শব্দের মাঝে। তার মানে স্বরলোপ শব্দের তিন জায়গায় হতে পারে, প্রথমে, শেষে, মাঝে। প্রথমে যদি স্বরলোপ হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? আদি স্বরলোপ। তাহলে এটা হচ্ছে আদি স্বরলোপ। আর এখানে স্বরলোপটা হয়েছে কোথায়? অন্তে বা শব্দের শেষে। তাই এটাকে আমরা বলবো কি? অন্ত স্বরলোপ। আর এখানে যে স্বরলোপটা হয়েছে, এই স্বরলোপটা হচ্ছে শব্দের মাঝে, তাই এটাকে আমরা বলবো কি? মধ্য
স্বরলোপ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার একটু বিষয়টা খেয়াল করুন তো, এখানে স্বরের আগমন হয়েছে কোথায়? শব্দের মাঝে, তাই এটাকে আমরা কি বলবো? মধ্য স্বরাগম। কিন্তু খেয়াল করতে হবে, স্টিল থেকে স্টিল এই শব্দের মধ্যে স্বরের আগমন হয়েছে কোথায়? শব্দের আদিতে, তাই এটাকে আমরা কি বলবো? আদি স্বরাগম। আর এখানে স্বরের আগমন হয়েছে কোথায়? শব্দের শেষে। শেষে আগমন হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? অন্ত স্বরাগম। তার মানে বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন যে স্বরাগম মানে হচ্ছে শব্দে স্বরের আগমন, আর স্বরলোপ হচ্ছে শব্দে স্বরের লোপ বা প্রস্থান বা বাদ যাওয়া। সেটা আবার তিন জায়গায় হতে পারে। শব্দের প্রথমে হলে আদি স্বরলোপ, শেষে হলে অন্ত স্বরলোপ, আর মাঝে স্বরলোপ হলে সেটাকে বলা হয় মধ্য স্বরলোপ। আবার ঠিক একই রকম ভাবে স্বরাগম যদি শব্দের আদিতে বা প্রথমে হয় সেটাকে আমরা বলবো আদি স্বরাগম, মাঝে হলে মধ্য স্বরাগম, আর শেষে বা অন্তে হলে সেটাকে আমরা বলবো কি? অন্ত স্বরাগম। আশা করি স্বরলোপ এবং স্বরাগম সংক্রান্ত আপনাদের যত সমস্যাগুলো আছে সমাধান করতে পেরেছি। আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করে আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। ক্লাসটা আপনাদের জন্য উপকৃত হয়ে করতে পেরেছি কিনা সেইটুকু জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। ইজি পাঠশালার সাথে থাকবেন। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটি ক্লাস লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।